পেট্রোল, ডিজেল, বাণিজ্যিক গ্যাস ও দুধের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং রাজ্যে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা বন্ধের দাবিতে সোমবার ঝাড়গ্রাম শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করল এসইউসিআই কমিউনিস্ট দল। মূল্যবৃদ্ধির পাশাপাশি নেট দুর্নীতি, উপযুক্ত পুনর্বাসন ছাড়া বুলডোজার দিয়ে গরিব ঝুপড়ি ও বস্তিবাসীদের উচ্ছেদ এবং লেনিন, সিধু কানু সহ বিভিন্ন মনীষীর মূর্তি ভাঙার ঘটনার বিরুদ্ধেও এদিন সোচ্চার হন দলের নেতাকর্মীরা। সোমবার বিকেলে এই বিক্ষোভ মিছিলটি ঝাড়গ্রাম শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড় থেকে শুরু হয়। এরপর দলের লাল পতাকা হাতে কর্মী সমর্থকদের এই মিছিল শহরের বিভিন্ন প্রধান রাস্তা পরিক্রমা করে কলেজ মোড়ে এসে শেষ হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই এর ঝাড়গ্রাম জেলার সম্পাদক মহাদেব প্রতিহার, লোকাল কমিটির সম্পাদক সুকুমার গিরি, নেত্রী অর্চনা বেরা সহ জেলার অন্যান্য প্রথম সারির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। মিছিল শেষে কলেজ মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক মহাদেব প্রতিহার কেন্দ্র ও রাজ্য উভয় সরকারকেই তীব্র আক্রমণ করলেন। তিনি বলেন, সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গরিব খেটে খাওয়া মানুষের ওপর মারাত্মক আঘাত নামিয়ে আনছে। বাজারে সব জিনিসের দাম আকাশ ছোঁয়া হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। প্রত্যাহার করতে হবে। ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধিকে অজুহাত করে জিনিসপত্রে বস্তিবাসী বা হকারদের উচ্ছেদ করা চলবে না। এর প্রতিবাদে সর্বস্তরের মানুষ এখন বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কমরেড লেনিন, সিধু কানু সহ সমস্ত বড় মানুষের উপর আক্রমণ করা হচ্ছে কেন? রাজ্য প্রশাসন জবাব দাও। সমস্ত বড় মানুষ এবং বড় মানুষদের উপর আক্রমণ এবং অসম্মান করা চলবে না। এর প্রতিবাদে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখন ইনকিলাব জিন্দাবাদ। রাজস্থান রাজ্য থেকে নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হলো কেন? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জবাব দেয়। ভোট পরবর্তীকালে রাজ্যব্যাপী সন্ত্রাস চলছে। গরিব মানুষের রুটি রুজির একমাত্র যে অবস্থা ব্যাপার, হকার উচ্ছেদ করছে। গরিব মানুষের যে বস্তি ছিল সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটেছে, দুধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, শিশু খাদ্য যেটি হিসেবে আমরা ব্যবহার করি তার দাম বেড়েছে। অন্যান্য ক্ষেত্রে ধর্ম এবং যে সম্প্রদায় নির্বিশেষে মানুষের যে ধর্মাচরণ তার প্রতি বাধা সৃষ্টি হচ্ছে। এর প্রতিবাদে আমরা এই মিছিলটা করছি। রাজ্যব্যাপী এটা আমরা হচ্ছে। তারপর ট্রাইব্যুনালে যাদের নাম উঠেছে, যারা আবেদন করেছেন, তাদের নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করা চলবে না এবং যাদের বৈধ ভোটার তাদের একজনও যাতে বাতিল না হয় সেটা আমরা দাবি করছি। এবং অবৈধ ভোটার যারা, তাদেরকে ধরে যে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনিক ক্ষেত্রে, আইনগত ক্ষেত্রে, তারা নেই। কিন্তু একজনও বৈধ ভোটারের নাম কাটা চলবে না। নিট যে পরপর প্রশ্ন ফাঁস হচ্ছে, 23 সালে হয়েছে, 25 সালে আবার এবছর হলো। এর প্রতিবাদেই আমরা বলছি যে এইটা রাজ্য সরকার যে আগে ছিল সেই রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হোক। প্রত্যেক রাজ্যে তার মাতৃভাষায় যারা পরীক্ষা দেওয়ার সুযোগটা দেওয়া হোক। তাহলে এই কেন্দ্রীভূত যে দুর্নীতিটা হচ্ছে তাতে হবে না। এই ইতিমধ্যে জানেন 4 জন ছাত্র সুইসাইড করেছে। আরো 21-এর পরে কি হবে আমরা জানি না। এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এনটিএ কে দায়িত্ব দিয়ে। এইটা বন্ধ করা হোক। আমরা সারা শহর ব্যাপী মিছিলটা করছি। আমার নাম সুকুমার গিরি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়।
মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।